নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করেছি। আর এই আচারের রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। বন্ধুরা, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আমি অনেকটা পরিমাণে আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। বন্ধুরা, টক ঝাল মিষ্টি আমের আচার তো সকলেরই প্রিয়। তো এইভাবে আপনারা আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আচার বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন লম্বা করে আম কেটে নিয়েছি। আম কিন্তু জলে ভালো করে ধুয়ে জল কিন্তু ঝরিয়ে রেখেছিলাম। এবার এখানে 1.5 চামচ গোটা মৌরি, 1 চামচ সর্ষে আর 1.5 টেবিল চামচ মতো গোটা জিরে আর 8 থেকে 10টা শুকনো লঙ্কা নিয়েছি। এখন এই মশলাগুলো আমি শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আচারের মশলার জন্য আপনারা এর মধ্যে মেথি, কালো জিরে কিংবা ধনেও অ্যাড করতে পারেন। তো এখানে মশলা কিন্তু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব 3 মিনিট মতো। বন্ধুরা, আমি কিন্তু কাঁচা আমের আচার বানাচ্ছি। তো আমগুলোতে কিন্তু গুঠি বা আটি হয়েছিল না, যার কারণে আমি আমগুলোকে 4 ভাগ করে আর একটু বড় সাইজে কেটে নিয়েছি। আর আমগুলোর কিন্তু খোসা ছাড়িয়েও আচার বানিয়েছি। আপনারা চাইলে খোসা না ছাড়িয়ে কিন্তু আচার বানাতে পারেন। তো এখানে ভাজা মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি মশলা ভালো করে গুঁড়ো করে নেব। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিলাম আর তেলের মধ্যে 4 থেকে 5টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন দিচ্ছি। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তো ফোড়ন থেকে সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। তো হিং অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে আমি কিন্তু আচারে হিং দিয়েছি কারণ হিংয়ের ফ্লেভারটা খুব ভালো আসে আচারের মধ্যে। তো এখানে ফোড়ন একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে আম ঢেলে দিচ্ছি। আম দেওয়ার পর 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বেশ খানিকটা পরিমাণে আচার বানাচ্ছি। প্রায় 3 কিলো আম এখানে আছে। আর আমগুলো বেশ বড় সাইজে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, যেহেতু একদম আটি হয়নি, আমগুলো গলে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে, তার জন্য বড় বড় করে কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে আমি কালারের জন্য 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো কিন্তু আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। তো আচারে কিন্তু বিট লবণ দিলে আচারের স্বাদ খুব ভালো হয়, তার জন্য আমি অর্ধেক লবণ আর অর্ধেক কিন্তু বিট লবণ দিলাম। এবার সমস্ত উপকরণ আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান। বন্ধুরা, এখানে আমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এতে কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর আসবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আচার কিন্তু দেখতে ভালো লাগলেই খেতে ইচ্ছা হয়। তো আচার খেতে ভালো লাগে না এমন কিন্তু কেউ নেই। আচার কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভীষণ পছন্দ করে। তো আম দিয়ে এইভাবে কিন্তু আপনারা ঝটপট কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু বন্ধুরা আমি টক মিষ্টি বা ঝাল আচার বানাচ্ছি, তার জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখানে চিনির পরিমাণটাও কিন্তু বেশ খানিকটা দিয়েছি। আপনারা কিন্তু আন্দাজ বুঝে চিনি দেবেন। তো এখানে চিনি দেওয়ার পর অনেকটা জল বেরোবে আস্তে আস্তে। তো চিনি দিয়ে আরও 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে।
তো বন্ধুরা এখনই দেখতে পাচ্ছেন আমগুলো গলে যাওয়া শুরু করেছে। তো বন্ধুরা আচার বানানোর আগে আম কেটে যদি চুন জলের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখা যায়, তারপরে যদি আচার বানানো যায় সেই আম কিন্তু একটুও গলে না বন্ধুরা, একদম আস্ত থাকে। কিন্তু আমি এখানে আমগুলো আর চুন জলের মধ্যে ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট আচার বানাচ্ছি, যার কারণে আম দেখতে পাচ্ছেন অনেকগুলোই গলে গেছে। আমি অনেকটা পরিমাণে আচার বানাচ্ছি বন্ধুরা, যার কারণে চুন জলের মধ্যে ভিজিয়ে রাখা সম্ভব হয়নি। আপনারা যদি চান আচার বানানোর আগে চুন জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আচার বানাতে পারেন। তো এখানে 1 টেবিল চামচ মতো আজওয়াইন বা জোয়ান কিন্তু দিয়ে দিচ্ছি আচারের মধ্যে। তো এইভাবে জোয়ান দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা গুড় দিয়ে যদি আমের আচার বানানো যায় সেক্ষেত্রে আচার অনেক দিন ভালো থাকে। যেহেতু আমি চিনি দিয়ে আমের আচার বানাচ্ছি, তাই আচার যাতে নষ্ট না হয়ে যায় তার কারণে এখানে 2 টেবিল চামচ ভিনিগার আমি দিয়ে দিচ্ছি। এতে আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। তো আচার বানানোর সময় অবশ্যই ভিনিগার দেবেন, তাতে কিন্তু আচার অনেক দিন ভালো থাকবে বা সারা বছর কিন্তু সংরক্ষণ করা যাবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। তো এখানে কিন্তু চিনির জল শুকিয়ে গেছে, আমি বেশ অনেকক্ষণ ধরে আচারটা বানালাম বা রান্না করলাম। তো এবার আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। শুরুতেই যে আমি ভাজা মশলাটা তৈরি করে রাখলাম সেই ভাজা মশলা 2 টেবিল চামচ আচারের মধ্যে দিলাম। এতে আচারের স্বাদ কিন্তু খুব ভালো আসবে আর আচার থেকে সুন্দর একটি গন্ধ আসবে। তো বন্ধুরা আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটিকে আমি জারের মধ্যে ভরে রাখবো। এভাবে আচার বানিয়ে কিন্তু আপনারা রোদ্রেও দিতে পারেন, আবার যদি ভাবেন রোদ্রে দেব না তাও কিন্তু চলে। এবার নামানোর আগে ওপর থেকে আরও 1 টেবিল চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা এই আচার বানানোর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন ও ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আচার একদম রেডি হয়ে গেছে, তো আমি একটি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা আচার কিন্তু এখনো ঠান্ডা হয়নি, যার কারণে এখনই কৌটোর মধ্যে ভরা যাবে না। তো এইভাবেই রেখে দেব, খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমি কাঁচের কৌটোর মধ্যে ভরে রাখবো। এইভাবে চাইলে আপনারা 2-1 দিন রোদ্রেও দিতে পারেন, আবার যদি ভাবেন রোদ্রে দেব না সেক্ষেত্রেও কিন্তু হবে। এইভাবে আচার ঠান্ডা করে নিয়ে তারপরে কৌটোর মধ্যে ভরে রাখবেন, দেখবেন অনেক দিন আচার ভালো থাকছে আর সারা বছর ধরে কিন্তু খেতে পারবেন।